আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আজকে আমরা পবিত্র মাস রমাদানুল মুবারক, এই মাসের দ্বিতীয় রজনীতে দ্বিতীয় ক্লাসে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাফসিরুল কোরআন, সূরাতুন নূর থেকে আমরা আজকে আলোচনা করব তিনটি মাত্র আয়াত, 11 থেকে 13 নম্বর আয়াত, যেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু ইফকের ঘটনা, যেটি আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্কিত। গতকাল আমরা আলোচনা করেছিলাম সূরা নূরের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আয়াত, যেখানে জেনার শাস্তির ব্যাপারে আলোচিত হয়েছিল। হুকুম আহকাম, বিবাহিত জেনাকার, অবিবাহিত জেনাকার, কার কিরকম শাস্তি হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। চলুন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আমরা প্রথমে শাব্দিক অনুবাদ জানব। অত্র আয়াতে মহান আল্লাহ বলছেন, 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা জাউ, নিশ্চয় যারা নিয়ে এসেছিল, বিল ইফকি, বা নিশ্চয় যারা অপবাদ আরোপ করেছিল। ইফক শব্দের অর্থ হচ্ছে অপবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি একটা অপবাদ আরোপ করা হয়েছিল, যেটা আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। উসবাতুম মিনকুম, সেটা দূরের কেউ নয়, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা উঠা বসা করতেন তাদের মাঝ থেকেই, তাদের মধ্যকার লোকেরাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে অপবাদ আরোপ করেছিল, চরিত্রের প্রতি দোষারোপ করেছিল মিথ্যাভাবে। এরপর আল্লাহ বলছেন, লা তাহসাবুহু শাররান লাকুম, এটাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর, ক্ষতিকর মনে করিও না। আল্লাহ বলছেন, বাল হুয়া খায়রুল লাকুম, যে অপবাদটা আরোপ করা হয়েছে এটা ক্ষতিকর নয়। তারা ক্ষতি করতে চেয়েছে, কিন্তু আল্লাহ বলছেন এটা ক্ষতিকর নয়, বরঞ্চ এটা হচ্ছে তোমাদের জন্য উপকার। বাল হুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য সেটা কল্যাণকর। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের কৃত পাপ। যে যেমন কাজ করবে শাস্তি বা তাদের প্রতিদান ফল ঠিক সেরকমই হবে। আল্লাহ এ কথাই বলছেন, যেমন কাজ তেমন ফল। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছিল তার জন্য রয়েছে সর্বোচ্চ শাস্তি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র হনন করেছিল, এ ব্যাপারে যে প্রধান ভূমিকা রেখেছিল তার নাম হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এর ব্যাপারে আল্লাহ বলছেন এর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি রয়েছে। এই ছিল 11 নম্বর আয়াতের মোটামুটি শাব্দিক অনুবাদ। চলুন আমরা এর ব্যাপারে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন বিস্তারিত একটু ব্যাখ্যায় আমরা যাই। আমরা দেখব আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার ঘটনা। এখানে একটা লম্বা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আমরা এখানে তুলে ধরব। এই আয়াত থেকে, এই 11 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত এই 10টি আয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেখানে এই ইফকের ঘটনাটা তুলে ধরা হয়েছে। যিনি এই প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি রাসূলের পিছনেই থাকতেন, রাসূলের পিছনেই নামাজ পড়তেন। মুনাফিক, তিনি রাসূলের সাথে থাকতেন, আবার মুনাফিকদের সাথেও থাকতেন। এখান থেকে তথ্য সংগ্রহ করে মুনাফিকদেরকে সরবরাহ করতেন। এই ছিল মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। চলুন আমরা এই ঘটনাটি তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি।
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয় যারা এই ইফকের ঘটনা অপবাদ আরোপ করেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি, তারা হলো তোমাদের মাঝেরই একজন লোক, কিছু লোক তোমাদের মাঝেরই তারা এই অপবাদটি আরোপ করেছিল, যাদের অগ্রনায়ক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নামটা মনে রাখবেন, ঘটনাটা মনে রাখার জন্য নামটা মনে রাখবেন। আর তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে ছিল মুনাফিকদের নেতা। ওই বেঈমানই কথাটিকে বানিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষের কানে কানে গুজবের মতো গুজব রটিয়ে দেয়, পৌঁছিয়ে দেয়। এমনকি শেষ পর্যন্ত কিছু মুসলিমও মুখ খুলতে শুরু করলো। এই কুৎসা রটানো প্রায় 1 মাস পর্যন্ত, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা জানি যে সবচেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর সবচেয়ে প্রিয়তম স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এবং সবচেয়ে বিচক্ষণ মেধাবী ফাকিহ সাহাবী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সর্বকনিষ্ঠ স্ত্রী, কুমারী স্ত্রী একজন মাত্রই বিয়ে করেছিলেন আল্লাহ রাসূল, তিনি হলেন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো এর ব্যাপারে 1 মাস পর্যন্ত এরকম কুৎসা রটনা চলতে থাকে। অবশেষে কোরআনের এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। আমরা হাদিসে চলে যাই কিভাবে ঘটনাটা ঘটেছিল। জুহরি বলেন, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা ইবনে ওয়াক্কাস এবং উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশার ব্যাপারে যে বদনাম হয়েছিল এবং তার পবিত্রতার কথা জানিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছিলেন সেই ব্যাপারে বর্ণনা করেন। তারা প্রত্যেকেই এই ঘটনা সম্পর্কে বর্ণনা করেন। কেহ কারো চাইতে বেশি জানতেন অথবা কেউ কারো চাইতে কম জানতেন। ঘটনাটা কি ছিল, চলুন আমরা সেই ঘটনায় চলে যাই। তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধে, মূল ঘটনা আসছে যে কোথা থেকে সূত্রপাত হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের উপর অপবাদ দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধে অথবা সফরে যাওয়ার সময়, বের হওয়ার সময় তিনি তাদের স্ত্রীদের নামে লটারি করতেন। অনেকে বলে যে লটারি করা হারাম। লটারি কোন জায়গায় হারাম? জুয়া খেলার ক্ষেত্রে লটারি করা হারাম, কিন্তু আপনার 4 জন স্ত্রী এখন খেলাধুলা করছেন, মজা করছেন, কাকে সফরে নিয়ে যাবেন। দেখেন এই হাদিসের মধ্যে লটারির ঘটনা পেলেন না? দেখেন তো আল্লাহ রাসূলের নিয়ম ছিল, তার স্ত্রী ছিলেন 11 জন, সর্বমোট 9 জন মূল স্ত্রী আর 2 জন ছিলেন দাসী। তো যখন কোনো সফরে যেতেন, কারো যাতে মন খারাপ না হয় এজন্য সবার নামে লটারি করতেন। যার নাম উঠত, কিরকম মানে ইনসাফ দেখেন, যার নাম উঠত তাকে নিয়ে যেতেন। লটারিতে যার নাম উঠত তাকে তিনি সাথে নিয়ে যেতেন। ঘটনাক্রমে এক যুদ্ধে গমনের সময় লটারিতে আমার নাম উঠে। এটা কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন এই লটারি, তাহলে কি ইচ্ছা করেই মানে অন্যদের অধিকার বঞ্চিত করে আল্লাহ রাসূলকে আয়েশাকে নিয়েছেন? না, ইনসাফের সাথেই যার নাম উঠেছে তাকে নিয়েছেন, আয়েশাকে নিয়েছেন। আমি তার সাথে গমন করি। এটা পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরের ঘটনা, মানে পর্দার আয়াত নাজিল হয়েছে তার পরের ঘটনা। যখন যাত্রী দল কোনো জায়গায় অবতরণ করত তখন আমার হাওদা নামিয়ে নেওয়া হতো। হাওদা বলা হয় উটের উপরে যে বাহনটা থাকে, বসার যে জায়গাটা থাকে ওটাকে বলা হয় হাওদা। তো তখন সাহাবীরা উট নিয়ে যেতেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাওদার উপরে বসা থাকতে। যখন কোথাও বিরতি নেওয়া হতো তখন হাওদাটি নামাতো, এরপর প্রাকৃতিক প্রয়োজন যেটা সেটা তিনি সেরে নিতেন। আমি হাওদার মধ্যে বসে থাকতাম অনেক সময়। আবার যখন কাফেলা চলতে শুরু করত তখন আমার হাওদাটি উটের উপর উঠে দেওয়া হতো। এভাবে আমরা গন্তব্যস্থল চলতে থাকি। যেহেতু মরুপথ, বিশ্রাম নেওয়াই লাগে, এক টানা যাওয়া যায় না, সফর করা যায় না, বিরতি নেওয়াই লাগে। যুদ্ধ শেষে আমরা যখন মদিনার পথে ফিরতে শুরু করি, আমরা মদিনার নিকটবর্তী হলে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করা হয়। যুদ্ধ শেষ, সফরের প্রথম দিকে না, সফরের শেষের দিকে ঘটনাটা ঘটছে কি, যে মদিনা পৌঁছে যাব কাছাকাছি দূরত্বে দেখা গেল যে
কিছু বিশ্রাম নেওয়া দরকার, বিরতি নেওয়া দরকার, বিরতি নিল। এরপর আবার যাত্রার ঘোষণা দেওয়া হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি প্রাকৃতিক প্রয়োজন সমাধা করার জন্য, পেশাব পায়খানার চাপ আসছে, এটার জন্য আমি বের হই। কোথা থেকে? হাওদা থেকে। মনে রাখবেন হাওদা হচ্ছে আরবি শব্দ। এই হাওদা থেকে তিনি বের হচ্ছেন এবং সেনাবাহিনীর তাঁবু থেকে কিছু দূরে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন সমাধা করি এবং ফিরে আসি। মানে এই যুদ্ধে যারা যায় তাদেরকে তো সেনাবাহিনী বলছে, তো ওখান থেকে একটু দূরে সরে গিয়ে পেশাব পায়খানা কাজ ছেড়ে এসে আমি এইখানে আসি। সেনাবাহিনীর তাঁবুর নিকটবর্তী হয়ে আমি গলায় হাত দিয়ে দেখি যে গলায় আমার হারটি নেই। মানে যে হারটি, যে চেন পরেছিলেন, এই চেনটি ওই টয়লেট করতে যাওয়ার সময় হয়তো পড়ে গেছে, কিন্তু তখন বুঝতে পারে নাই। বুঝতে পেরেছে কখন? যখন তাঁবুর কাছে এসেছে আর এমত অবস্থায় তাঁবুর সমস্ত লোকেরা যাওয়ার মতো হয়ে গেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে তার গলায় আর চেনটি নেই, নেকলেসটি নেই। তখন তিনি কি করলেন? আমি তখন হার খোঁজার জন্য আবার ফিরে যাই। কোথায়? ওখানে যেখানে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করেছিলেন, এবং হারটি খুঁজতে থাকি। সেখানে খোঁজার পর, অনেক খোঁজাখুঁজি করার পর কিছু সময় পার হয়ে যায়। এমত অবস্থায় সেনাবাহিনীর যাত্রী দল চলে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রেখেই চলে যায়। কেন রেখে চলে যায় একটু পরে আসছে। আপনারা মনে করতে পারেন যে এটা কিভাবে সম্ভব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফকে রেখেই তারা চলে গেল? না, এখানে একটু ঘটনা আছে। ইত্যবৎসরে সেনাবাহিনী যাত্রা শুরু করে দিল। যে লোকগুলো আমার হাওদা উঠিয়ে নিত তারা মনে করলো আমি হাওদার মধ্যেই আছি, আমি ওই হাওদার মধ্যেই আছি, এরকম মনে করলো। তাই তারা আমার হাওদাটি উটের পিঠে উঠিয়ে নিয়ে পথ চলতে শুরু করলো। মানে হাওদাটি যে রেখে গেছে এমনটি না, হাওদাটা নিয়েই গেছে। এটা স্মরণ রাখার বিষয় এই যে ওই সময় পর্যন্ত মহিলারা খুব বেশি পানাহার করতো না। মানে ওই সময়, তৎকালীন সময়ে নারীরা, মেয়েরা খুব বেশি খেতেন না, খেতে পারতেন না। আর তখনকার সময়ে নারীরা ছিল খুব চিকন, খুব পাতলা, মোটা সোটা ছিলেন না। আর আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এমনিতেই ছোট মানুষ। কথাটা বুঝে দেখেন, মানে হাওদার ওপরে, হাওদার তো একটা ওজন আছে। এখন ওটা যদি 40-50 কেজি ওজন হয়, ওখান থেকে যদি 10-15 কেজি কমিয়ে দেওয়া হয়, খুব বেশি কি একটা টের পাওয়া যাবে? খুব বেশি একটা টের পাওয়া যাবে না। এজন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে রেখেই হাওদা নিয়ে তারা চলে গেছে। আর যারা ওই হাওদাটি বহন করছিল, যে সমস্ত সাহাবী, তারা মনে করেছিলেন যে আল্লাহ রাসূলের স্ত্রী পর্দা করে আছেন, নিশ্চয় এই হাওদার মধ্যে তিনি আছেন। কথাটা বুঝতে পারেন নাই? এই জন্যই তারা ওই হাওদাটিকে নিয়ে চলে গেলেন। মোট কথা, দীর্ঘক্ষণ পর আমি হারানো হারটি খুঁজে পেলাম। সেনাবাহিনীর বিশ্রাম স্থলে পৌঁছে আমি কোনো মানুষের নাম নিশানাও পেলাম না। আমি ফিরে এসে দেখি যে সেখানে কেউ নাই, সবাই চলে গেছে। কেউ কি থাকার কথা? থাকার কথা না, সবাই চলে গেছে। আমি ওই জায়গায় পৌঁছলাম যেখানে আমার উটটি বসা ছিল। দেখেন কেমন বিচক্ষণ। মানে ওই সময় তো আমরা যদি কেউ হারিয়ে যায়, পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করি না। আপনি কারোর সাথে গেছেন, কোথাও হারিয়ে গেছেন, আপনাকে আপনার সাদিক যেখানে রেখে গেছে ওখানেই বসে থাকেন, দেখবেন সে আপনাকে ওখানেই খুঁজবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ কেমন দেখেন, যে যেখান থেকে সেনাবাহিনী চলে গেছে এই ঘাটিটা, তারপরে ধরেন যে এই বাস স্ট্যান্ডটা, এখানেই কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আনহা বসে আছেন, সেখান থেকে যান নাই। সেখানে আমি এই অপেক্ষায় বসে পড়লাম যে সেনাবাহিনীর সামনে অগ্রসর হয়ে যখন আমার না থাকার খবর পাবে তখন অবশ্যই এখানে লোক পাঠাবে। তিনি এ কথা মনে করলেন যে আমি এখানেই বসে থাকি, এদিক সেদিক ছোটাছুটি না করলে হয়তো আমি পথ হারিয়েও যেতে পারি। এখানে বসে থাকি, যখন সেনাবাহিনীর লোকেরা বুঝতে পারবে যে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই তাঁবু এর মধ্যে, হাওদার মধ্যে নাই, তখন তারা লোক পাঠিয়ে আমাকে নিতে আসবে। সেখানে আমি এই অপেক্ষায় বসে থাকলাম। বসে বসে এমন অবস্থায়, ক্লান্তি, সারা রাত জেগে আছে, দেখা গেছে যে বসে থাকতে থাকতে ঘুম চলে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম চলে এসেছে। ঘটনাক্রমে সাফওয়ান ইবনে মুআত্তাল, নামটা মনে রাখবেন, সাফওয়ান ইবনে মুআত্তাল। তিনটা ঘটনা। প্রথমে আমরা পেয়েছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আরেকটা চরিত্র হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আর তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে সাফওয়ান ইবনে মুআত্তাল, যাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে অপবাদ দেওয়া হয়েছিল। তার নাম হলো
সাফওয়ান ইবনে মুআত্তাল। অপবাদ দিয়েছিল কে? সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই। এতটুকু মনে রাখলে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কাকে অপবাদ দিয়েছিল? মুআত্তাল, সাফওয়ান ইবনে মুআত্তাল। সবাই বলে সাফওয়ান ইবনে মুআত্তাল, এই নামটা মনে রাখবেন। ঘটনাক্রমে সাফওয়ান ইবনে মুআত্তাল সুলামি যাকওয়ানি রাদিয়াল্লাহু তাআলা, যিনি সেনাবাহিনীর পিছনে ছিলেন, শেষের দিকে ছিলেন এবং শেষ রাতে চলতে শুরু করেছিলেন, সকালে এখানে পৌঁছে যান। মানে তখনও তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মানে যেখানে তাবু বিশ্রাম নেওয়া হয়েছিল ওই সাহাবী তখনও কিন্তু এখানে এসে পৌঁছায়নি, মানে তিনি তখনও আরো পিছনে ছিলেন। কথাটা কি বুঝতে পেরেছেন? এখানে তো বিশ্রাম নেওয়া হয়েছে, এরা প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ যখন করছেন এখানে, এই সাফওয়ান ইবনে মুআত্তাল এত পিছনে ছিলেন যে তখনও তিনি এখানে এসে পৌঁছেননি। এদের কাজ শেষ হওয়ার পর এরা যখন চলে গেছে, সকাল হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একাই বসে আছেন। লাস্টে এসে এই সাফওয়ান ইবনে মুআত্তাল এখানে আসলেন। এখানে পৌঁছে একজনকে দেখলেন যে ঘুমন্ত ব্যক্তি, একজন মানুষ ঘুমিয়ে আছে। তিনি গভীর দৃষ্টিতে তাকালেন, মানে দেখলেন যে এই লোকটা কেউ হতে পারে, অপরিচিত এই মরুভূমির মধ্যে একজন মানুষ কেউ হতে পারে। পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন বলে দেখা মাত্রই তিনি আমাকে চিনে ফেললেন। সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন যে পর্দার, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে পর্দার হুকুম যখন নাজিল না হয়েছে তার আগেই সাফওয়ান আমাকে দেখেছিলেন, তার চেহারা মনে আছে। তো দেখা মাত্রই তিনি আমাকে চিনে ফেললেন এবং উচ্চ স্বরে মুখ দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে এ তো কি অবস্থা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ এখানে একাই পড়ে আছে। দেখেন ঘটনা কোন দিকে ঘটছে, অরিজিনালি ঘটনা কি আর তিলকে কিভাবে তাল বানাচ্ছে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার এই শব্দ শোনা মাত্র আমার চোখ খুলে যায়। কে বলছে কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি জেগে যাই এবং আমি চাদর দিয়ে আমার মুখ ঢেকে ফেলি এবং নিজেকে সামলে নেই। কারণ এখন কি হয়ে গেছে? পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, পর্দার বিধান নাজিল হয়ে গেছে। তৎক্ষণাৎ তিনি তার উটটি বসিয়ে দেন, তিনি যে উটে আসছিলেন তার উটকে বসিয়ে দেন এবং আমি তার উটের উপর উঠে সওয়ার হয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উটটি বসিয়ে দিলেন, আমি উটের উপরে উঠলাম এবং চলতে থাকলাম। তিনি উটকে উঠিয়ে চালাতে শুরু করেন। আল্লাহর কসম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর শপথ, তিনি আমার সাথে কোনো প্রকার কথা বলেননি এবং আমিও তার সাথে পথিমধ্যে কোনো কথা বলিনি, কোনো প্রকার। মানে যাত্রা পথে হতে পারে ভালো মন্দ, কি ঘটনা, কেন এখানে থেকে গেছো ইত্যাদি কথা হতে পারে না, হতে পারে। কিন্তু তিনি বলছেন, সাফওয়ান বলছেন, আল্লাহর কসম ঘটনাক্রমে এই পথিমধ্যে কোনো কথা হয়নি আমাদের মাঝে, শুধুমাত্র ইন্না লিল্লাহ ছাড়া আমি তার মুখে অন্য কোনো কথা শুনিনি। তাও এই ইন্না লিল্লাহটা কখন বলেছিল? ঘটনার প্রথম দেখাতে এই ঘটনাটা ইন্না লিল্লাহ বলেছিল। দুপুর নাগাদ আমরা আমাদের যাত্রী দলের সাথে একত্রিত হয়। ঘটনা ঘটলো কখন? সকালে, ফজরের সময় থেকে ঘটনা চলতে আছে। দুপুর বেলা এসে ওই আগের কাফেলার সাথে এরা একত্রিত হলো, মিলিত হলো। এটুকু ঘটনাকে কেন্দ্র করেই ধ্বংসপ্রাপ্তরা, মানে লানত প্রাপ্ত, যাদেরকে আল্লাহ লানত করেছেন, এই যে মুনাফিক এবং তার সহচর যারা আছে, তারা তিলকে তাল করে প্রচার শুরু করে দিল যে কি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক রয়েছে বা তারা পিছনে পড়েছিল। এরকম বাজে বাজে ঘটনা, বাজে বাজে কথা সমাজে মানে প্রচার করতে থাকলো। তাদের মধ্যে সবচেয়ে বড় ও বাড়িয়ে কথা রচনাকারী ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ঘটনা নাম মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মদিনায় এসেই আমি অসুস্থ হয়ে পড়ি এবং 1 মাস পর্যন্ত রোগে ভুগতে থাকি এবং বাড়িতেই অবস্থান করি। মাঝখানে এই 1 মাসে যে ঘটনা এত দূর গড়ে গেছে, পানি যে এত দূর গড়ে গেছে, এত কিছু যে ঘটনা ঘটে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছুই টের পান নাই। কারণ তাদের দুজনের মধ্যে তো কিছুই হয় নাই, কিছুই নাই, কিন্তু এই মাঝখান দিয়ে শয়তান উস্কিয়ে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বাসায় পৌঁছে 1 মাস পর্যন্ত খুবই অসুস্থ হয়ে পড়ি। আমি নিজেও কিছু শুনিনি এবং কেউ আমাকে কোনো কথাও শোনায়নি যে বাইরে বাতাসে এত কথা ভেসে বেড়াচ্ছে। আলোচনা সমালোচনা যা কিছু হচ্ছিল তা লোকদের মধ্যেই হচ্ছিল।
আমি ছিলাম এ থেকে সম্পূর্ণরূপে বেখবর। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। তবে মাঝে মাঝে এরূপ ধারণা আমার মনে জেগে উঠত, আমার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রেম ও ভালোবাসা ছিল তা কেন কমে যাচ্ছে। এক মাসে আল্লাহ রাসূলের কানে তো কিছু খবর আসছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বাসায় অসুস্থ, যাকে সবচেয়ে আল্লাহ রাসূল ভালোবাসতেন, তো এই এক মাসে মনে হচ্ছে যে আল্লাহ রাসূল এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাঝে একটু দূরত্ব তৈরি হচ্ছে। মানে আগে যে এরকম মহাব্বত, ভালোবাসা, খোঁজ খবর নেওয়া হতো, এটা মনে হচ্ছে কিছুটা কম। স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হলে এটা এমনিতেই বোঝা যায়। তো তিনি বলছেন যে এটা মনে হচ্ছে কমে যাচ্ছে। অন্যান্য সময় আমি রোগাক্রান্ত হলে তিনি আমার প্রতি যে ভালোবাসা দেখাতেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে এই রোগের অবস্থায় আমি তা দেখতে পেতাম না। মানে এমনি তো আমি মানসিকভাবে বিপর্যস্ত আছি, তারপরও আল্লাহ রাসূল আমার প্রতি মনে হয় কেন যেন একটু খোঁজ খবর কম রাখছেন। তিনি আমার কাছে আসতেন, এমন না যে আসতেন না, সালাম দিতেন এবং অবস্থা জিজ্ঞেস করতেন। মানে বোঝা তো যায় যে মানে মন থেকে ভালোবাসা একরকম আর বাইরে থেকে ভালোবাসা এরকম, এটা বোঝা যায়। এছাড়া তিনি আর কিছু বলতেন না। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে এতে আমি খুব দুঃখ পেতাম যে ঘটনা কি হয়েছে, আমার ভুলটা কোথায়। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ভুলটা খুঁজে পাই না। স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু ভুল বোঝাবুঝি হলে অভিমান করে বসে আছে, কিন্তু আমি ভুলটা করলাম কোথায়, ভুলটা খুঁজে পাই না। কিন্তু অপবাদ দাতাদের অপবাদ সম্পর্কে আমি ছিলাম সম্পূর্ণ অনবহিত। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি কিছুই জানতাম না যে ঘটনা এতদূর পর্যন্ত ঘটে গেছে। ওই সময় পর্যন্ত আমাদের বাড়িতে পায়খানা নির্মিত হয়নি। তৎকালীন সময়ে এরকম স্যানিটারি পায়খানা ছিল না। প্রাকৃতিক প্রয়োজনে মহিলারা রাতে অন্ধকারে বাইরে যেত, পুরুষরা সুযোগ মতো তারা তাদের এই প্রাকৃতিক কাজ সেরে নিত। বাড়িতে পায়খানা তৈরি করতে মানুষ সাধারণভাবে ঘৃণাবোধ করত। অভ্যাস মতো আমি উম্মে মিস্তাহ বিনতে আবি রহম ইবনুল মুত্তালিব ইবনে আব্দ মানাফের সাথে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য গমন করি। উম্মে মিস্তাহ, এই নামটা এখন মনে রাখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি প্রাকৃতিক কাজ পূরণ করার জন্য, মানে এই অসুস্থ অবস্থায় উম্মে মিস্তার সাথে বাইরে টয়লেটের জন্য বের হলাম। ওই সময় আমি ছিলাম খুবই দুর্বল, কারণ এক মাস থেকে খুব অসুস্থ। শারীরিক অসুস্থতার চাইতে মানসিক অসুস্থতা বেশি কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি খুব অসুস্থ ছিলাম। এই উম্মে মিস্তা আমার আব্বার খালা ছিলেন। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালা ছিলেন এই উম্মে মিস্তা। তার মা ছিল সাখার ইবনে আমিরের কন্যা, তার পুত্রের নাম ছিল মিস্তা ইবনে উসাশা ইবনে আব্বাদ ইবনুল মুত্তালিব। আমরা যখন বাড়ি ফিরছিলাম, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি এবং উম্মে মিস্তা যখন বাসায় ফিরছিলাম, তখন উম্মে মিস্তার পা তার কাপড়ে জড়িয়ে পড়ে এবং স্বতঃস্ফূর্তভাবে তার মুখ দিয়ে বেরিয়ে পড়ে যে মিস্তাহ ধ্বংস হোক। মানে এই কথাটা তার মুখ দিয়ে বের হয়। এটা আমার কাছে খুব খারাপ বোধ হলো। মিস্তা হচ্ছে তার ছেলে, উম্মে মিস্তা। তো যখন তার পা কাপড়ে বেঁধে গেল, পড়ে যাওয়ার মতো হলো, তখন বললো যে মিস্তা ধ্বংস হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তার এ কথা শুনে আমি খুব খারাপ বোধ করলাম যে এরকম বদদোয়া কেউ করে, অভিশাপ দেয়, এটা আমার কাছে খুব খারাপ লাগলো। আমি বললাম যে আপনি খুব খারাপ কথা উচ্চারণ করলেন, সুতরাং তাওবা করুন। আপনি এমন লোককে গালি দিলেন যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, মানে এই মিস্তা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাকে আপনি গালি দিলেন। তখন উম্মে মিস্তা বললেন যে হে সরল মোনা মেয়ে, মানে ওই মহিলা তো বয়স্ক আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন ছোট মানুষ, সরল মোনা। তো বললেন যে হে সরল মোনা মেয়ে, তুমি কি কিছুই খোঁজ খবর রাখো না? দেশে কি ঘটনা ঘটছে, রাজ্যে কি ঘটনা ঘটছে, তোমার কাছে কি কোনো খোঁজ খবর নেই? কোনো খবর রাখো না? আমি বললাম ব্যাপার কি? দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখনো বলছেন, মানে ওখানে কিছুই জানেন না এখনো। আমি বললাম যে ব্যাপার কি? তিনি উত্তরে বললেন, মানে আল্লাহ রাসূল যে একটু দূরত্ব বজায় রাখছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু এখনো বুঝতে পারেন নাই যে দূরত্বটা কেন, মানে অভিমানটা কেন। দেখেন ঘটনা কি ঘটলো, যে তিনি উত্তরে বললেন যারা তোমার উপর অপবাদ আরোপ করেছে তাদের মধ্যে সেও একজন, মানে যার ব্যাপারে বললো যে মিস্তা ধ্বংস হোক, সেও একজন, অথচ তিনি হলেন কি ছেলে। তারপর কি বললাম আর একটা বদরি সাহাবী, মানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে।
তার এ কথায় আমি খুবই বিস্ময় বোধ করি এবং আমি আরো অসুস্থ হয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে যা অসুস্থ ছিলাম আরো বেশি অসুস্থ হয়ে গেলাম। বাড়ি ফিরে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নিকট আগমন করেন এবং সালাম দিয়ে আমার অবস্থা জিজ্ঞেস করেন। বাসায় ফিরলাম, এখন আল্লাহ রাসূল আমার কাছে আসলেন, আসার পর আমার খবর জিজ্ঞেস করলেন। আমি তাকে বললাম, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি রাসূলকে বললাম, আমাকে আপনি কি আমার পিতার বাড়ি যাওয়ার অনুমতি দিবেন? মানে এইরকম একটা গুমট পরিবেশ, এটা তো মানে ভালো লাগছে না। আমি এমনিতে শারীরিকভাবে অসুস্থ, তারপরেও মানসিক মানে খুব চাপের মধ্যে আছি। আমার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানা, মানে বাসায় গেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ভালো জানতে পারবেন এবং আরো ভালোভাবে কিছু জানতে পারবেন যে ঘটনাটা কি। তিনি অনুমতি দিলেন এবং আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, আমার পিতার বাড়ি চলে গেলাম। কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি চলে গেলেন। আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা জান, লোকদের মধ্যে আমার সম্পর্কে কি কথা ছড়িয়ে পড়েছে যা শুনছি, আপনি বলেন তো ঘটনাটা কি, খুলে বলেন তো। উত্তরে তিনি বললেন, তুমি শান্ত হও। মেয়েকে সান্ত্বনা দিচ্ছে যে আয়েশা তুমি শান্ত হও। এটা তো খুবই সাধারণ ব্যাপার। কি সাধারণ ব্যাপার? এতে তোমার মন খারাপ করার কোনো কারণ নেই। যে স্বামীর কাছে তার কয়েকজন স্ত্রীর মধ্যে কোনো একজন স্ত্রী খুবই প্রিয় হয়, সেখানে এরূপ ঘটনা ঘটেই থাকে। ধরেন কি যে আপনার কয়েকজন স্ত্রী আছে যাকে আপনি বেশি ভালোবাসেন, তো হিংসা তো ওর নামেই, ঝড় বাতাস তো ওর ওপর দিয়েই বেশি যাবে নাকি। এই কথাটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তার মা, যে তুমি শান্ত হও, এটা কোনো কিছুই না, এটা এটা মোটেও অস্বাভাবিক নয়। আমি বললাম সুবহানাল্লাহ, তাহলে সত্যি লোকেরা আমার সম্পর্কে এরূপ গুজব রটিয়ে বেড়াচ্ছে। তখন আমি শোকে ও দুঃখে এত মুষড়ে পড়ি তা ভাষায় প্রকাশ করা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, তখন থেকে আমার কান্না শুরু হয়, সারা রাত এভাবে কেটে যায়। যে মানুষ আমার ব্যাপারে এত বড় অপবাদ দিতে পারে, এভাবে আমার সারা রাত কেটে যায়, এক মুহূর্তের জন্য আমার অশ্রু বন্ধ হয় না। পরের দিনও একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে বিলম্ব হয়। এরকম একটা গুমট পরিবেশে রাসূলের স্ত্রী, আল্লাহ তো, মুনাফিকরা তো চক্রান্ত করছে, তা আল্লাহর পক্ষ থেকেও তো একটা সিদ্ধান্ত আসবে, ওয়াহী আসবে, কিন্তু ওয়াহীও আসে না, দেরি হয়। তাই তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা উসামা ইবনে যায়েদকে ডেকে পাঠান। তিনি আমাকে পৃথক করে দিবেন কিনা এ বিষয়ে দুজনের কাছে পরামর্শ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসামা ইবনে যায়েদকে ডেকে পাঠালেন পরামর্শ করার জন্য, যে আয়েশাকে কি আমি পৃথক করে দিব, আলাদা করে দিব, না কি করব। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে স্পষ্টভাবে বলে দেন, হে আল্লাহর রাসূল, আপনার এ স্ত্রীর কোনো মন্দ গুণ আমার জানা নেই, আমি তার বিপক্ষে কিছু বলবো, খারাপ কিছু রিপোর্ট আপনাকে দিব, এটা আমার কাছে কিছুই নেই। আমাদের হৃদয় তার মহাব্বত, মর্যাদা ও ভদ্রতার সাক্ষ্য দেওয়ার জন্য সদা বিদ্যমান। সে যে সতী সাধী নারী, এটা আমরা সাক্ষ্য দিচ্ছি। এটা কে বলছেন? উসামা ইবনে যায়েদ। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু বলে, জি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওপর কোনো সংকীর্ণতা নেই, তিনি ছাড়া আরও বহু মহিলা রয়েছে। আপনার বাড়ির চাকরানিকে জিজ্ঞেস করলে তার সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। মানে আরও তো লোকজন আছে, আপনি তাদের কাছে খোঁজ খবর নেন। এ কয়েকজন মিথ্যাবাদী মুনাফিকের কথা শুনে কেন আপনি এই সিদ্ধান্ত নেবেন যে তাকে আপনি পৃথক করে দিবেন? আপনি বাড়ির চাকরানি যারা আছে, কাজের মেয়ে, তাদের কাছে জানতে চান। তখন তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চাকরানি, কাজের মেয়ে ছিলেন বারিরা, কি নাম? বারিরা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠান। তাকে তিনি জিজ্ঞেস করেন, হে বারিরা, তোমার সামনে আয়েশার এমন কোনো কাজ কি প্রকাশ পেয়েছে যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলেছে? ধরেন কি যে পরকীয়ার মতো কোনো ঘটনা, তুমি কি এরকম কোনো কিছু আঁচ করতে পেরেছো? তখন তিনি কি বললেন দেখেন, উত্তরে বারিরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর শপথ, তাকে বদনাম দেওয়ার মতো কোনো কাজ আমি হতে দেখিনি। বাড়িরা সাক্ষ্য দিছে। এখন বাড়ির মানুষ বেশি ভালো জানবে নাকি ওই মুনাফিক বেশি ভালো জানবে? বাড়ির মানুষ বেশি ভালো জানবে। বাড়িরা বলছে যে না, এরকম কাজ হতে আমি দেখিনি, তবে হ্যাঁ এতটুকু শুধু দেখেছি যে তার বয়স অল্প হওয়ার কারণে মাঝে মাঝে ঠাসা আটা অরক্ষিত অবস্থায় রেখে ঘুমিয়ে পড়তেন। মানে আটার বস্তাটা অথবা আটা জাতি রাখে, এরকম আটার পাতিলটা, ছোট বয়স, দেখা গেছে রুটি বানাইছে, ওটার পাত্রের মুখটা না ঢেকেই তিনি ঘুমিয়ে পড়েছেন। এই সুযোগে বকরি এসে ওই আটা খেয়ে নেয়। তো এটা কি বড় অপরাধ? এটা তো ছোট মানুষের কাজ। বড় মানুষও তো ভুল করে, আমরাও তো ভুল করি,
যে মাছ রান্না করেছে ঢাকে নাই, জামাই জোহরের নামাজ পড়ে এসে খাবে। আমাদের ঘটনা এরকম ঘটছে, একবার আমরা নামাজ 3 ভাই নামাজ পড়ে এসে ভাত খাবো, মা মাছ রান্না করে উপরে মাচাতে রেখেছে, ঢাকতে ভুলে গেছে, বিড়াল সব মাছ খেয়ে ফেলেছে। তো বড় মানুষেরও তো মাঝে মধ্যে এরকম ভুল হয়ে যায়, এটা তো কোনো অপরাধ না। এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া গেল না বলে ওই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে জনগণকে সম্বোধন করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে বলেন। যখন আল্লাহ রাসূল তদন্ত করে কোনো নেগেটিভ রিপোর্ট পেলেন না, তখন তিনি মেম্বারে উঠলেন। মেম্বারে উঠে কি বললেন দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সম্পর্কে বললেন, কে এমন আছে যে আমাকে ওই ব্যক্তির অনিষ্টতা ও কষ্ট থেকে বাঁচাতে পারে, যে আমাকে কষ্ট দিতে দিতে ওই কষ্ট আমার পরিবার পর্যন্ত পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আল্লাহ রাসূলকে ব্যক্তিগতভাবে কষ্ট দিত। কিরকম, যে তিনি যেখানে ইসলামের দাওয়াত দিতেন সেখানে ও বাঁ হাত ঢুকাতো, তার কথা যেন না শুনে। এই জন্য তো এটাতে যখন তিনি ক্ষান্ত, সাকসেস হতে না পারছে, তখন আল্লাহ রাসূলের ব্যক্তিগত জীবন নিয়ে চক্রান্ত শুরু করেছে। তখন আল্লাহ রাসূল বললেন যে কে আছে যে তার অনিষ্ট থেকে আমাকে বাঁচাতে পারবে? আল্লাহর শপথ, আমার জানা মতে আমার এই স্ত্রীর মধ্যে ভালো গুণ ছাড়া মন্দ গুণ নেই। কে বলছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় দাঁড়িয়ে? মিম্বারে দাঁড়িয়ে। তার সাথে যে ব্যক্তিকে তারা এ কাজে জড়িয়ে ফেলেছে তার মধ্যেও সততা ছাড়া আমি কিছুই দেখিনি। এখন বলতে হবে ওই লোকটির নাম কি, যার সাথে এই অপবাদ আরোপ করা হয়েছিল? না, কি মনে রাখলেন তাহলে? সাফওয়ান ইবনে মুআত্তাল। এই 3টা চরিত্রের নাম মনে রাখতে পারেন না? 11টা ফুটবলারের নাম মনে রাখতে পারেন, 22টা ফুটবলারের নাম মনে রাখতে পারেন। একটা সিনেমা একবার দেখলে কয়জন অভিনয় করেছে সব বলতে পারেন। আর এখানে এত সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিলাম, বারবার বলছি, সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তালের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাসূল কি বললেন দেখেন, যে ব্যক্তিকে তারা এ কাজে জড়িয়ে ফেলেছে তার মধ্যে সততা ছাড়া আমি কিছুই দেখিনি। কে সত্যায়ন করলো? আল্লাহ রাসূল। সার্টিফিকেট, চরিত্রের ক্যারেক্টার সার্টিফিকেট দিল কে? আল্লাহ রাসূল। আর মুনাফিকরা বলছে যে আয়েশার সাথে এর সম্পর্ক আছে, সে আমার সাথে আমার বাড়িতে প্রবেশ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সাদ ইবনে মুআদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যান এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি প্রস্তুত রয়েছি। ওই যে আল্লাহ রাসূল বলেন যে কে আমাকে ওর ক্ষতি থেকে বাঁচাবে, ওই মুনাফিকের ক্ষতি থেকে। এখন এ কথা শুনে সাদ ইবনে মুআজ আনসারী সাহাবী উনি দাঁড়িয়ে গেছেন, বলছেন, হে আল্লাহ রাসূল, আমি প্রস্তুত আছি। কি প্রস্তুত রয়েছি? সে যদি আউস গোত্রের লোক হয় তাহলে আমি এখনই তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব, আলাদা করে দিব। আর যদি সে আমাদের খাজরাজি মানে তাদের বংশের ভাইদের লোকদের মধ্যেকার হয় তাহলে আপনি নির্দেশ দিন, আমরা আপনার নির্দেশ পালনে মোটেই ত্রুটি করব না। মানে আপনি যেটা বলবেন সে সিদ্ধান্ত তার ব্যাপারে আমরা বাস্তবায়ন করব। এ কথা বলল। তার এ কথা শুনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু দাঁড়িয়ে যান। তিনি খাজরাজ গোত্রের নেতা ছিলেন। তিনি খুব সৎ লোক ছিলেন। অর্থাৎ সব সাহাবীরাই একমত হলো যে এর ব্যাপারে আমাদের অ্যাকশনে যাওয়া উচিত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। আমরা ঘটনা আর লম্বা করছি না, আমরা শেষের দিকে চলে যাচ্ছি। এই তো ছিল সেখানকার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আর আমার অবস্থা এই ছিল যে সারাদিন আমার কান্নাকাটি করেই কেটে যায় এবং রাতেও আমার ঘুম ছিল না। আমার পিতামাতা ধারণা করলেন যে এ কান্না আমার কলিজা ছিঁড়েই ফেলবে। মানে অনবরত কান্না আসতেই আছে। বিষণ্ণ মনে আমার পিতামাতা আমার নিকট বসছিলেন এবং আমি কাঁদছিলাম। এমন সময় আনসারের একজন মহিলা আমাদের নিকট আগমন করে এবং সেও আমার সাথে কাঁদতে শুরু করে। ঘটনা শেষের দিকে চলে এসেছি। সবাই, বাপ কাঁদছে, মা কাঁদছে, মেয়ে কাঁদছে। এখন আনসারি সাহাবী একজন এসেছে। মহিলারা কিন্তু খুব নরম মানুষ, কারো কান্না দেখলেই কিন্তু ও কান্না শুরু করে, উনিও এসে কান্না শুরু করছে। যদি আমরা হাসছি কিন্তু সেই অবস্থাটা কিন্তু কঠিন ছিল। সবাই এখন দল বেঁধে কাঁদছে। এমন সময় আনসারের একজন মহিলা আমাদের নিকট আগমন করে এবং সেও আমাদের সাথে কাঁদতে শুরু করে। ঘটনা কি ঘটেছে জানুক আর না জানুক, কান্না শুরু করছে। আমরা সবাই এভাবে বসেছিলাম, কাঁদতেছিলাম। এমত অবস্থায় আকস্মিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এদের মাঝে এসে সেখানে আগমন করে সেখানে বসলেন। তিনি সালাম দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে বসেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে এমত অবস্থায়
আল্লাহ রাসূল আমার স্বামী আসলেন এবং আমার পাশে এসে বসলেন। তখন মনটা কতটা বড় হয় চিন্তা করে দেখেন, যে দূরত্বটা। মাঝে মধ্যে ভাবিদের সাথে মিষ্টি ঝগড়া হলে বোঝা যায় যে হ্যাঁ ঘটনাটা কি। আচ্ছা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে এসে বসেন। আল্লাহর শপথ, যখন থেকে এই অপবাদ ছড়িয়ে পড়ে তখন থেকে ওই দিনের পূর্ব পর্যন্ত তিনি আমার পাশে বসেননি। ঘটনা ঘটেছে কতদিন আগে? প্রায় 1-1.5 মাস আগে ঘটনাটা ঘটেছে। এই 1-1.5 মাস থেকে আল্লাহ রাসূল আয়েশার পাশে বসেননি, আর এখন বসেছে। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবস্থাটা এখন চিন্তা করেন, কতটা খুশি, কতটা ভালো লাগছে, কতটা হালকা। 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে ঘটনা, কিন্তু একদিনও বসেননি। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ওইরূপই ছিল। এ সময়ের মধ্যে তার উপর কোনো ওহী অবতীর্ণ হয়নি, কারণ আল্লাহর রাসূল নিজেও সিদ্ধান্ত নিতে পারছেন না যে মানে দেখেন মানে কি সিদ্ধান্ত নিব। এখান থেকে আরেকটা মাসলা বের হয় যে আল্লাহ রাসূল গায়েবের খবরও জানতেন না। আল্লাহ রাসূল যদি গায়েবের খবর জানতেন, আমরা বলি যে গণকেরা গায়েবের খবর জানে, জাদুকরেরা গায়েবের খবর জানে, মানে আগামীকাল কি হবে, আপনার বিদেশ যাওয়া শুভ হবে কিনা। তো আল্লাহ রাসূলের নিজের জীবনের ব্যাপারে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, আল্লাহ রাসূল যদি গায়েবের খবর জানতেন তাহলে কি এত দূর ঘটনা ঘটতো? ঘটতো না। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে বসলেন, কোনো ওহী অবতীর্ণ হয়নি, 1 মাস চলে গেছে। অতএব কোনো সিদ্ধান্তেও তিনি পৌঁছতে পারেননি। বসে বসেই তিনি তাশাহুদ পাঠ করেন। অতঃপর বলেন, হে আয়েশা, তোমার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে তুমি যদি সত্যিই সতীসাধ্বী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ও সতীত্বের কথা প্রকাশ করে দিবেন। অবশ্যই আল্লাহ আয়াত নাজিল করে তোমার অপরাধ, তুমি যে নিরপরাধ এটা আল্লাহ প্রমাণ করে দিবেন। কিসের মাধ্যমে? আয়াত নাজিল করে। আর যদি প্রকৃতই তুমি কোনো পাপে জড়িয়ে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তাওবা করো, কারণ বান্দা যখন কোনো পাপ কাজে লিপ্ত হবার পর তা স্বীকার করে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে ও তার কাছে ক্ষমা চায়, তখন তিনি তাকে ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলার পর নীরব হয়ে যান। তার এ কথা শুনে আমার কান্না বন্ধ হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে আমার সব দুঃখ কষ্ট মুছে গেছে, অশ্রু শুকিয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমার চোখের পানি শুকিয়ে গেছে, আর নাই। এমনকি 1 ফোঁটা অশ্রুও চোখে ছিল না, 1 ফোঁটা। এতদিন খালি কান্নাই করে গেছি। আমি আমার পিতাকে বললাম যে তিনি যেন আমার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দেন, কিন্তু তিনি বলেন আমি তাকে কি জবাব দিব তা বুঝতে পারছি না। তখন আমি আমার মাকে লক্ষ্য করে বললাম, আপনি আমার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিন। কিন্তু তিনিও বলেন আমি তাকে কি বলবো, কি উত্তর দিব তা খুঁজে পাচ্ছি না। মানে জামাইকে, মানে মেয়ে অভিমান করে আছে, বাপকে বললো যে জামাইকে, আপনার জামাইকে বলেন কি বলবেন। জামাই না, মাকে বললো যে আপনার জামাইকে কি বলবেন। শাশুড়িকে বললো, শাশুড়ি বলছে কি বলবো খুঁজে পাচ্ছি না। তখন আমি নিজেই জবাব দিতে শুরু করলাম। আমার বয়স তো তেমন বেশি ছিল না এবং কোরআনও আমার বেশি মুখস্থ ছিল না। আমি বললাম, এটা বলছে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমি বললাম আপনারা সবাই একটা কথা শুনেছেন এবং মনে স্থান দিয়েছেন, আর হয়তো ওটা সত্য বলেই মনে করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে ঘটনাটা সমাজে প্রচলিত হয়েছে, গুজব যেটা রটেছে এটা মনে হয় আপনারা বিশ্বাসই করেছেন। এখন আমি যদি বলি যে আমি এই বেহায়াপনা কাজ থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন যে আমি আসলে ওই পাপ কাজ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, কিন্তু আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আর যদি আমি এটা স্বীকার করে নেই অথচ আল্লাহ তাআলা খুব ভালো জানেন যে আমি সম্পূর্ণরূপে নিষ্পাপ, তাহলে আপনারা আমার কথা মেনে নেবেন। দেখেন, আমি যদি বলি যে এই কাজটা আমি করিনি তাহলে আপনারা বিশ্বাস করবেন না। আর যদি বলি যে অথচ আমি কাজটা করিনি, আর যদি বলি যে আমি কাজটা করেছি, কাজটা করিনি কিন্তু বললাম যে আমি করেছি, তাহলে আপনারা মেনে নেবেন, যেরকম আমাদের সমাজের চরিত্র। তাহলে আপনারা আমার কথা মেনে নেবেন। এখন আমার ও আপনাদের দৃষ্টান্ত তো সম্পূর্ণরূপে আবু ইউসুফের, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালামের নিম্নের উক্তিটি। এখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে ফাসাবরুন জামিল, পূর্ণ ধৈর্য ধারণ করাই হচ্ছে শ্রেয়। মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াত, হুকুম, বিধান নাজিল না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করছি। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা বলছো সেই বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। আমি তোমাদের কাছে কোনো ডিসিশন নিতে চাচ্ছি না, আমি সাহায্য চাচ্ছি আল্লাহর কাছেই। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর শপথ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা থেকে সরেননি এবং বাড়ির কোনো লোকও বাড়ি হতে বের হননি। এমত অবস্থায় তার উপর ওহী অবতীর্ণ হতে শুরু করে। ওই জায়গায় আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু বলেন কি, যে আমি ধৈর্য ধারণ করছি, সবাই ওই জায়গাতেই বসে আছে। এমত অবস্থায় জায়গাতেই আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। কি ওহী নাজিল করলেন? তার মুখমণ্ডলে ওই সব নিদর্শন প্রকাশ পায় যা ওহীর সময় প্রকাশিত হয়ে থাকে। তার ললাট হতে ঘামের পবিত্র ফোঁটা পতিত হতে থাকে। মানে যখন আল্লাহ রাসূলের উপর ওহী আসতো, তখন আল্লাহ রাসূলের গলা দিয়ে, শরীর দিয়ে ঘাম বেয়ে পড়তো। কঠিন শীতের সময়েও ওহী অবতীর্ণ হওয়ার সময় ওহীর ভারে, ওজনে আল্লাহ রাসূল ঘেমে যেতেন। ওহী অবতীর্ণ হওয়া শেষ হলে আমরা দেখতে পাই যে তার চেহারা মোবারক খুশিতে উজ্জ্বল হয়ে গেছে। সর্বপ্রথম তিনি আমার দিকে চেয়ে বললেন, হে আয়েশা, তুমি খুশি হয়ে যাও। মানে এখন ডিক্লারেশন আসছে আয়েশার চরিত্রের ব্যাপারে, সে অপরাধী কি অপরাধী নয়, সিদ্ধান্ত দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। হে আয়েশা, তুমি খুশি হয়ে যাও, কারণ মহান আল্লাহ তোমার দোষ মুক্ত হওয়ার আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য! এরা অপবাদ আরোপ করেছিল, স্বয়ং আল্লাহ আয়েশার চরিত্রের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, যাতে করে এই ঘটনা তো কিয়ামত পর্যন্ত থাকবে। মিথ্যাবাদীরা তো আয়েশা রাদিয়াল্লাহু প্রতি অপবাদ আরোপ করবে, যাতে করে প্রমাণ স্বরূপ থেকে যায়। কোরআনে আয়াত আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন, আর কেউ যাতে আর আয়েশা রাদিয়াল্লাহু প্রতি অপবাদ আরোপ করতে না পারে। কারণ মহান আল্লাহ তোমার দোষমুক্ত হওয়ার আয়াত অবতীর্ণ করেছেন। তৎক্ষণাৎ আমার মা আমাকে বলেন, হে আমার প্রিয় কন্যা, এই আয়েশা রাদিয়াল্লাহু মা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যাও। আমি উত্তরে বললাম, আল্লাহর শপথ, আমি তার সামনে দাঁড়াবো না এবং মহান আল্লাহ ছাড়া আর কারো নিকট কৃতজ্ঞ